হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে ঘুম নিয়ে কিছু কথা বলবো। আপনি জানেন কি, ঘুম একটি রিপেয়ারিং প্রসেস অথবা একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে আপনার শরীর, মন, মস্তিষ্ক সবগুলো ব্যাপার আসলে পুনরুদ্ধার হয়। আমাদের সেল, আমাদের শরীরের কোষ, আমাদের হরমোন, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবগুলো আসলে ঘুমের মাধ্যমে রিফ্রেশ হয় এবং ঘুমের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়। আজকে সেই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করব। আমরা যখন ঘুমাই, সে ঘুমটা মূলত দুই ধরনের। একটি হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট, অর্থাৎ আমাদের যে চোখের গতি সেটা খুব দ্রুত। আর একটি হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট, আমাদের চোখের যে গতি সেটা স্লো। এই দুইভাবেই আমরা আসলে রাতে ঘুমাই। তো আমরা আমাদের রাতের লম্বা সময় নন র্যাপিড আই মুভমেন্টের যে মেথডটা আছে সেই মেথডে ঘুমাই। চলুন জানি নন র্যাপিড আই মুভমেন্ট আসলে কী করে। আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের ঘুমটা কিন্তু অনেক গভীর হয় না। সেই ঘুমটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া থাকে, একটা নির্দিষ্ট সময় পরে ঘুমটা আসলে গভীর হয় এবং সে গভীরের পিছনে কয়েকটি ফ্যাক্টর কাজ করে, সেটাও আমরা জানব। নন র্যাপিড আই মুভমেন্টের ক্ষেত্রে আমরা যখন ঘুমাই আমাদের শরীর মেরামতের কাজ করে। যদি এটা একটা মোবাইলের উদাহরণ দিই, মোবাইলে যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন সে ব্যাটারিকে আমরা পুনরায় চার্জ করি, আবার পরবর্তীতে ব্যবহার করার জন্য প্রস্তুত করি। সেভাবে আসলে নন র্যাপিড আই মুভমেন্টটা আসলে আমাদের শরীরকে চার্জ করে। র্যাপিড আই মুভমেন্টটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেনকে আসলে ঠান্ডা রাখে এবং আমাদের যে ব্রেনের টক্সিসিটি, আমাদের যে ব্রেনের চিন্তা ভাবনা, ক্লান্তি সব কিছু দূর করে পরবর্তী দিনের জন্য আসলে রিফ্রেশ করে। যদি আবারও মোবাইলের উদাহরণ দিই, আমাদের মোবাইল যখন হ্যাং করে, ল্যাগ করে, তখন আমরা কি সফটওয়্যারের মাধ্যমে সেটাকে আপডেট করে ঠিক করি না? র্যাপিড আই মুভমেন্টটাও সেরকম। আমাদের মস্তিষ্ক এবং আমাদের ব্রেনকে আসলে র্যাপিড আই মুভমেন্ট ঘুমের মাধ্যমে আপডেট করে এবং পরবর্তী দিনের জন্য আসলে প্রস্তুত করে। আমরা একটা অদৃশ্য ঘড়ি সম্পর্কে আজকে জানব। আমাদের আমরা যে সময়ে চলি, আমরা একটা ঘড়ি মেনটেন করি, আমাদের একটা ঘড়ি মেনে আমরা চলি। প্রকৃতি একটা ঘড়ি মেনে চলে। প্রকৃতির ঘড়িটা কি? সন্ধ্যায় সূর্য অস্ত যাবে, খুব সকালে সূর্য উদয় হবে, ঠিক দুপুরে সূর্য মাথার উপরে থাকবে, আবার বর্ষাকালে বৃষ্টি হবে, শীতকালে প্রচণ্ড শীত লাগবে, গ্রীষ্মকালে গরম লাগবে। প্রকৃতি কিন্তু তার সেই ঘড়িটাকে মেনটেন করে আসলে এভাবে চলে আসতেছে। তদ্রূপ আমাদের শরীরের ভিতরে একটা অদৃশ্য ঘড়ি আছে। সে ঘড়িটার নাম সার্কাডিয়ান রিদম। শরীরের শক্তি কখনো বেশি কখনো কম, ঘড়ির কাঁটার মতো কেন ওঠানামা করে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই সার্কেডিয়ান রিদমের সাথে। এটা আপনার শরীরের শেষ ঘন্টার একটা টাইমার। এই অভ্যন্তরীণ ঘড়ি আপনার ঘুম, শক্তি আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আলো আর অন্ধকার আপনার মস্তিষ্ককে সংকেত দেয়, আর মেলাটোনিন মানে ঘুমের হরমোনের উপর প্রভাব ফেলে। সকালের সূর্যের আলো নিন, আর ঘুমানোর আগে মোবাইল, টিভি বা কম্পিউটারের স্ক্রিন ব্যবহার করবেন না। এতে আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে। সার্কাডিয়ান রিদমের কাজ হচ্ছে, সে সকালবেলা আমাদের ব্রেনকে সিগন্যাল দেবে যে ব্রেন, সকাল হয়েছে, ওঠো, সূর্যের আলো বাড়ছে, শক্তি যোগাও, কাজে নেমে পড়ো। আবার যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা পেরিয়ে রাত গড়ায়, তখন সে ব্রেনকে একই সিগন্যাল দেয়, ব্রেন ঘুমানোর জন্য প্রস্তুত হও। সে মেলাটোনিন নামে একটি হরমোন সিক্রেশন করে, যে হরমোনটা আমাদেরকে ঘুম এনে দেয়। আমাদের মস্তিষ্ক এবং আমাদের শরীর সে সার্কাডিয়াম ঘড়ির সিগন্যালে চলে। রাত যখন 10টা-12টা বাজে তখনই হচ্ছে আমাদের শরীর এবং মস্তিষ্ককে সার্কাডিয়াম রিদম পুরোপুরি ঘুমের জন্য প্রস্তুত করে, মেলাটোনিন হরমোনকে নিঃসরণ করে এবং আমাদেরকে ঘুমের জন্য অনেক বেশি হেল্প করে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যখন সেই সার্কাডিয়াম রিদমের বাইরে যাই, আমরা যখন সেই যথাসময়ে না ঘুমাই, মধ্যরাতে ঘুমাই অথবা দিনের বেলা ঘুমাই, তখন সে সার্কাডিয়াম রিদমটা আসলে ওলটপালট হয়ে যায়। সার্কাডিয়াম রিদমটা যে মেলাটোনিন হরমোনটা নিঃসরণ করে, তখন আমাদের ব্রেনটা আসলে রিফ্রেশ হতে থাকে
আমাদের ব্রেনটা আসলে চার্জ হতে থাকে। এখন আপনি বলতে পারেন যে রাতের বেলা না ঘুমিয়ে আসলে দিনের বেলা ঘুমালে কি সমস্যা, ঘুম হলেই তো হলো। ব্যাপারটা এরকম না। আমরা আসলে নন রেপিড আই মুভমেন্ট, রেপিড আই মুভমেন্ট নিয়ে আসলে আলোচনা করছি। সো নন রেপিড আই মুভমেন্ট এবং রেপিড আই মুভমেন্টের ঘুমের একটা ডিপনেস আছে, একটা গভীরতা আছে, একটা পরিবেশ আছে। দিনের বেলা আসলে সেই ব্যাপারগুলো আসলে মেনটেন হয় না। দিনের বেলা আপনার মেলাটোনিন হরমোনটা সেভাবে সিক্রেশন হয় না। আপনার ব্রেইনকে যেভাবে চার্জ করা দরকার, দিনের বেলার ঘুমে সে চার্জটা করতে পারে না। আপনি রাত্র 12টা থেকে 1টা পর্যন্ত যদি আপনি ঘুমান, সে 1 ঘন্টায় আপনার ব্রেইন 10% চার্জ হয়। 12টা থেকে 1টা পর্যন্ত 10%, 1টা থেকে 2টা পর্যন্ত 10%। কিন্তু আপনি যদি সেটা 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা এভাবে ঘুমান, তখন সেটা 4% থেকে শুরু করে 1%, 2%-এ নেমে আসবে। সুতরাং রাতের ঘুমটা অনেক বেশি ইফেক্টিভ। রাতের ঘুমের ডিপনেসটা অনেক বেশি ইফেক্টিভ। রাতের ঘুমে মেলাটোনিন হরমোনটা বেশি সিক্রেশন হয়, আমাদের নন রেপিড আই মুভমেন্টের স্টেজ 3-তে থাকে এবং তখন আমাদের ব্রেনটা খুব বেশি ভালোভাবে রিফ্রেশ হয় এবং আমাদের শরীরের কোষগুলো, আমাদের হরমোনগুলো, আমাদের ইমিউনিটি সিস্টেম সব কিছুই আসলে সুন্দর মতো রিফ্রেশ হতে পারে। আমরা আসলে 2 শ্রেণীর মানুষ কম ঘুমায়। যাদের ডিমেনশিয়া আছে, যাদের ঘুমের সমস্যা আছে, দুশ্চিন্তা বেশি, অনেক ধরনের রোগ আছে, তাদের ঘুম একটু কম হয় এবং ঘুমটা একটু এলোমেলো অবস্থায় হয়। আরেক শ্রেণীর মানুষ যারা আসলে আমরা ইচ্ছা করে ঘুমাই না, আমরা ফোন স্ক্রলিং করি, আমরা মুভি দেখি, আমরা খেলা দেখি, আমরা গেম খেলি, তখন আমাদের যে সার্কাডিয়ান রিদম সেটার অ্যাগনিস্টে কাজ করে। আমাদের সারাদিনের যে টক্সিসিটি, আমাদের সারাদিনের যে ক্লান্তি, দুর্বলতা, আমাদের সারাদিনের ব্রেনের যে আবর্জনা, সেটা যে রিজেনারেট হওয়ার কথা, সেটা কিন্তু হতে পারে না। ফলাফল কি হয়? আপনার ঘুম ঠিকমতো হয় না। আপনি যতই দিনে ঘুমান, ঘুমের তো একটা গাইডলাইন আছে। আপনি 6 ঘন্টার কম ঘুমাতে পারবেন না, আবার 10 ঘন্টার বেশিও ঘুমাতে পারবেন না। তো দিনের বেলা আপনি যতই ঘুমান, আপনার সার্কাডিয়ান রিদমটা তখন আসলে ঠিকমতো কাজ করবে না। তখন আপনার মনোযোগ কমে যাবে, পড়াশোনা করলে সেটা মুখস্থ হবে না, পড়াশোনা মাথায় ঢুকবে না, আপনার মধ্যে যে একটা লিডারশিপ স্কিল, ডিসিশন মেকিং করার ক্ষমতা, সেটা কমে যাবে। আপনার ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনার ইনসুলিন ঠিকমতো কাজ করবে না, রেজাল্টিং ইন ডায়াবেটিস। এবং যারা দীর্ঘমেয়াদী ঘুমায় না, যাদের ঘুম ঠিকমতো হয় না, তাদের আসলে উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে, হার্ট অ্যাটাকের একটা বড় ধরনের ঝুঁকি থাকে। বলা হয়ে থাকে আসলে আমাদের শারীরিক হেলথ বা শারীরিক স্বাস্থ্যটা যেরকম জরুরি, মানসিক স্বাস্থ্যটাও কিন্তু সেরকম জরুরি। নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। ঘুম মেন্টাল হেলথ ঠিক রাখার অন্যতম অস্ত্র। সুতরাং ঘুমকে কোনোভাবেই ইগনোর করা ঠিক না এবং ঘুমটা হতে হবে সঠিক সময়ে। সেটা সার্কাডিয়ান রিদম মেনটেন করে। আপনার আমার রিদম মেনটেন করলে আসলে সে ঘুমটা পরিপূর্ণ হবে না। রাতের বেলা যখন মেলাটোনিন সিক্রেশনটা হয়, তখন আসলে আমাদের পুরনো স্মৃতি, আমাদের টক্সিসিটি সব কিছু আসলে রিজেনারেট হয়, সব কিছু ধুয়ে মুছে নতুন করে সংরক্ষণ করা শুরু করে, আমাদেরকে পরবর্তী দিনের জন্য প্রস্তুত করে, আমাদের সেল রিপেয়ার হয়। আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই। আশা করি আমার এই আলোচনার দ্বারা আপনারা বুঝতে পারছেন। আমি পরবর্তী ভিডিওতে যাদের ঘুমের সমস্যা, ঘুম ঠিকমতো হয় না, তারা কিভাবে সঠিক উপায়ে বৈজ্ঞানিক মেথড মেনে ঘুমাতে পারে সে বিষয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।